আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান ফেসবুক আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি। আপনারা সকলেই অবগত আছেন, আজ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ চলমান। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যারা কর্মরত আছেন, দায়িত্ব পালনে আছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা এবং দোয়া। মোটামুটি ভোট গ্রহণ শেষ, এখন গণনার প্রস্তুতি চলছে। সকলেই নিজের দায়িত্ব সঠিকভাবে গত কয়েকদিন ধরেই পালন করছেন। শেষ মুহূর্তে এসে কেউ এলোমেলো ছুটবেন না, কোথাও যাবেন না। অবশ্যই নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে সকল আনসার ভিডিবি এবং পুলিশ সদস্যদেরকে আপনার কেন্দ্র থেকে বিদায় দিবেন এবং রাষ্ট্রের এই দায়িত্ব পালনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নের আরেকটি দ্বার খুলে যাবে, সেই আশাই আমি করছি। খুব শীঘ্রই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণে মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি চূড়ান্ত শুনানির হবে বলে আমরা আশ্বস্ত। আপনারা সকলে দোয়া করবেন, বিভ্রান্ত হবেন না কারো কোনো কথায়, কারো কোনো ভাষায়। হয়তোবা অনেকে একটি প্ল্যাটফর্ম খোঁজে যেখান থেকে অন্যদেরকে ইস্যু করা যায়। তো যে যেখানে যেভাবে আছেন, আমি একটি কথাই বলবো, ভিত্তিহীন আলোচনা থেকে নিজেদেরকে সরিয়ে রাখবেন এবং যারা ভিত্তিহীনভাবে গ্রাম পুলিশদেরকে নিয়ে ভিন্ন খাতে কথাবার্তা বলার চেষ্টা করছেন তাদেরকে আমি বলছি, আপনারা এ ধরনের বাজে কমেন্ট থেকে বিরত থাকবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে এসে কোনো গ্রাম পুলিশ সদস্য কিন্তু আমার প্রতিপক্ষ নয়। আমার প্রতিপক্ষ রাষ্ট্র। রাষ্ট্র আমার ন্যায্য অধিকার দিচ্ছে না, আমার শ্রমের মূল্য দিচ্ছে না, যে কারণে আমরা আদালতে গিয়েছি। কারণ আপনারা জানেন, গ্রাম পুলিশ বাহিনীর প্রধান বলতে নেই, গ্রাম পুলিশের প্রধানই হলো কমান্ডার, ইউনিয়ন কমান্ডার, দফাদার যাকে আমরা বলে থাকি, চিনে থাকি। তাই এ জায়গা থেকে সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে আরও সচেতন হতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আন্দোলন নামক যে বিষয়টি নিয়ে ইতিপূর্বে যে কথাগুলো আমরা দেখেছি বা শুনেছি, তো আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের আমলে আন্দোলন করে ফলশ্রুত হয়েছে এমন প্রমাণ হয়তোবা হাতে গোনা দু চারটা কেউই দেখাতে পারবেন না। কারণ বর্তমান সরকার আইনের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, যে কারণে আইনের মাধ্যমে বর্তমান সরকারের কাছ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার কাছ থেকে অধিকার আদায় করে নিতে হবে, রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে। তাই আমি সকলকেই বলবো, যাদের ভালো লাগে আন্দোলনে আপনারা যেতে পারেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমাকে এই আন্দোলনের বিষয়ে কোনো কমেন্ট বা কোনো কিছু করবেন না, কারণ আমি 47,000-এর এফিডেভিটকারী। আমি কোনো আন্দোলনের ডাক দিতে পারি না, আমি কোনো আন্দোলনে অ্যাটেন্ড করতে পারি না, যে কারণে আমি আমার কর্মযোগ্যের যে জায়গা আছে, আমার যে মেন মেনু আছে, সেই মেনু থেকেই আমি কাজ করার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, আপনারা সকলে দোয়া করবেন এবং আপনারা সকলেই গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণে যা যা করণীয় সেটা করবেন। আর ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যারের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। অবশ্যই তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে জয়লাভ করেছেন, বিজয়ী হয়েছেন বিপুল ভোটে। সে মানুষটি আমাদের সঙ্গে আছেন, গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নে পূর্বে যেমন ছিল এখনও আছেন। তো ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এবং সারা বাংলার গ্রাম পুলিশের প্রতি আমার ভালোবাসার প্রকাশ করে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা সকলেই দোয়া করবেন যেন আমরা বাকি কাজটা সুন্দরভাবে করতে পারি। তার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি।
আপনাদের এগিয়ে আসাটা কামনা করছি, বিভ্রান্ত করে নয়। গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের জন্য আপনার যে ভূমিকাটা আছে সেই ভূমিকাটা সঠিকভাবে পালন করার জন্যই আমি বিনয়িত অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করেই আমি এই সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি। উপজেলা পরিষদ নির্বাচন সফল সুন্দরভাবে শেষ হলো। তার প্রচেষ্টায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে আমরা যে সুন্দর সুস্থ একটি নির্বাচন উপহার দিতে পেরেছি, এটা আমি একজন রাষ্ট্রের কর্মচারী হিসেবে, আমি একজন গ্রাম পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে করি যে কোনো বিশৃঙ্খলা ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি আমাদের এই অঞ্চলে, যে কারণে উৎসব মুখর পরিবেশেই নির্বাচনটি হয়েছে, ভোট প্রয়োগ হয়েছে। সে জায়গা থেকে আমি অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং আমাদের নির্বাচন কমিশন যিনি আছেন রাজবাড়ী জেলা শাখা, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তাদের দেখানো রাস্তায় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। ইনশাল্লাহ আমরা সফল। গণনা চলছে, খুব শীঘ্রই হয়তো বা ফলাফলও প্রকাশ হয়ে যাবে। সকলে দোয়া করবেন। আর হয়তোবা একজন জিতবে একজন হারবে, সেই হারা জেতা নিয়ে কেউ কোনো রকমের বিশৃঙ্খলা করবেন না। আপনাদের জনসাধারণের সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ রেখে আমি আমার এই সংক্ষিপ্ত লাইভ শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।